খাগড়াছড়ি সদরের চেঙ্গি নদীর পানি কিছুটা নেমে গেলেও পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বেড়ে দীঘি নালার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আশ্রয়কেন্দ্রে ছুটছেন দুর্গত মানুষ। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মঞ্জুর, প্রায় 4 দিনের মতো যে টানা বর্ষণ, সেই বর্ষণ কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং এই বর্ষণের ফলে কিন্তু খাগড়াছড়ির যেসব পাহাড়ি নদী রয়েছে, বিশেষ করে মাইনী এবং চেঙ্গি, সেই সব নদীতে কিন্তু পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে এবং পাহাড়ি ঢলের কারণে দিঘিনালার মাইনী নদীতে কিন্তু পানি এখনো কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং এর ফলে কিন্তু দিঘিনালার এখনো প্রায় 10টিরও বেশি গ্রামের নিম্নাঞ্চলের মানুষ কিন্তু প্লাবিত হয়ে আছে এবং এখনো অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রের দিকে তারা কিন্তু ছুটে যাচ্ছেন এবং জেলা প্রশাসনের যেসব টিম রয়েছে সেই সব টিম কিন্তু ওখানে গিয়ে কিন্তু তাদেরকে উদ্ধার, বিশেষ করে রেড ক্রিসেন্ট এবং স্থানীয়দের সহায়তায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং এর পাশাপাশি যে নিরাপদ আশ্রয়ের পাশাপাশি যে আরেকটি বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হলো খাদ্য সহায়তা। সেটি দেওয়ারও কিন্তু প্রস্তুতি চলছে বলে আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এখন পর্যন্ত দিঘিনালার প্রায় 2 ইউনিয়নের শতাধিক মানুষ 2টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং এই যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পাহাড়ি ঢল নামছে, এর ফলে কিন্তু বৃষ্টিপাত না থামা পর্যন্ত এবং পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে আরো নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, শঙ্কা রয়েছে এবং এর পাশাপাশি দিঘিনালার সাথে লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, সড়ক তলিয়ে থাকায় এবং মাইনী বাজারও কিন্তু তলিয়ে যাওয়ার একটি ঝুঁকি রয়েছে এবং সবকিছু মিলিয়ে এখন বলা চলে যে আরেকটি যে বিষয়, সেটি হলো বৃষ্টিপাত কিছুটা কম হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির দীঘিনালার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আশ্রয়কেন্দ্রে ছুটছেন দুর্গত মানুষ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।